রাধে রাধে। বৃন্দাবনের ভোর, যমুনার জলে তখনও হালকা কুয়াশা, পাখির ডাক থেমে থেমে শোনা যাচ্ছে। কদম্ব গাছের নিচে একা বসে আছেন শ্রীমতী রাধারানী। আজ তার হাতে মালা নেই, ঠোঁটে নাম নেই, চোখে কোনো অশ্রু নেই। আজ রাধা কিছুই চাননি, তিনি শুধু চুপচাপ বসে আছেন। মনে মনে ভাবছেন, এতদিন আমি তোমাকে ডেকেছি, আজ যদি না ডাকি তবে কি তুমি আসবে? সময় পেরোতে লাগলো, সূর্য একটু একটু করে উঠল, গোপীরা এলো আবার চলে গেল, কিন্তু কৃষ্ণ এলেন না। রাধার মনে একটুও অভিযোগ জাগলো না। তিনি শুধু বললেন, যদি না আসো তবুও আমি বিশ্বাস রাখব। ঠিক তখনই বাতাস বদলে গেল, যমুনার জল কেঁপে উঠল। দূর থেকে ভেসে এলো সেই চেনা বাঁশির সুর। রাধা চোখ তুললেন, সামনে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ মৃদু হেসে বললেন, রাধে, আজ তো আমাকে ডাকনি। রাধা শান্ত কণ্ঠে উত্তর দিলেন, যাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি তাকে ডাকতে হয় না প্রভু। কৃষ্ণ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তুমি জানো রাধে, আজ কেন আমি দেরি করলাম? রাধা মাথা নাড়লেন, জানি না। কৃষ্ণ বললেন, আমি দেখতে চেয়েছিলাম আমার উপস্থিতি ছাড়াও তোমার ভক্তি অটল থাকে কি না। তিনি আরও বললেন, যে ভক্ত আমাকে পেতে চায় সে আমাকে ডাকে, কিন্তু যে ভক্ত আমাকে বিশ্বাস করে আমি তার কাছেই নিজে চলে আসি। রাধার চোখ ভরে উঠল জলে। তিনি বললেন, প্রভু, ভক্তি কি তবে পাওয়ার আশায় নয়? কৃষ্ণ ধীরে উত্তর দিলেন, না রাধে, ভক্তি মানে হারানোর ভয় ছাড়াই ভালোবাসা। তিনি যমুনার দিকে তাকিয়ে বললেন, দেখো, নদী কখনো সূর্যকে ডাকে না, তবুও সূর্যের আলো নদীর বুকে ঠিকই পড়ে। রাধা বুঝতে পারলেন, ভক্তি মানে দাবি নয়, ভক্তি মানে নিঃশর্ত সমর্পণ। তিনি বললেন, তাহলে প্রভু, আমি কিছু চাইব না, শুধু বিশ্বাস রাখব। কৃষ্ণ হাসলেন, বাঁশি তুললেন হাতে। তিনি শেষবার বললেন, রাধে, যে ভক্ত কিছু চায় না আমি তাকে সব দিয়ে দিই। বাঁশির সুরে ভরে উঠল বৃন্দাবন, যমুনার জল, গাছের পাতা, আকাশ, সব যেন সাক্ষী রইল। কারণ যেদিন রাধা কিছুই চাননি সেদিনই কৃষ্ণ সম্পূর্ণভাবে ধরা দিলেন। রাধে রাধে। প্রিয় ভক্তবৃন্দ, রাধাকৃষ্ণের এই কাহিনী যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।